নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 9ই এপ্রিল নিফটি কতদূর যেতে পারে। তার আগে 8 তারিখে আমরা কি বলেছিলাম? আমরা 8 তারিখে বলেছিলাম যদি 22,500-র কাছাকাছি খুলে যায় তাহলে বাজার একবার নিচে 400 অবধি আসতে পারে এবং উপরে 22,700 একটা ধাক্কার জায়গা। আমরা লিখেও দিয়েছিলাম হোল্ড 22,700 কিনা। দেখুন বাজার 500-র কাছাকাছি ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে দেখুন, ওপেন হওয়ার পরে 500-র যে লেভেল সেখান থেকে একটা রিজেকশান এসেছিলো, 400 এসেছিলো এবং আমরা গ্রুপে কলও দিয়েছিলাম যে 275 অবধি আসতে পারে এবং সেটা 270 অবধি এসছে। এবং এখান থেকে আমরা বলেছিলাম যে বাজারে সবসময় জেনে রাখবেন যে বাজারে কিন্তু সবসময় একটা গ্যাপ ফিল আপ করতে বাজার আসে এবং কালকে দেখুন গ্যাপ কিন্তু বাজার মোটামুটিভাবে ফিল আপ করেছে। এইটা ভালো লক্ষণ, কারণ বাজারে গ্যাপ করে করে যদি যায় বাজার তাহলে কোথাও না কোথাও একটা পড়ে যাওয়ার আবার সম্ভাবনা তৈরি হয়। যাই হোক, নিচে আসার পরে দেখুন একদম 22,697 মানে 22,700 লেভেলটাতেই কিন্তু ধাক্কা এসে আবার এই 500 থেকে 550 লেভেলে বাজার এসে আটকে উপরে গিয়ে 635-এ গিয়ে আবার এখানে এসে আটকেছে। এবার আমরা ডে ক্যান্ডেলে দেখি, তাহলে অনেকটা কিছু ক্লিয়ার হবে। দেখুন পরপর দুটো এতটা পড়ার নিচ থেকে খোলার পরে বাজার পরপর দুদিন একটা জায়গায় গেল, কিন্তু এই যে ক্যান্ডেলটা বানালো কালকে, সেই ক্যান্ডেলটা নিয়ে একটু বক্তব্য আছে। দেখুন এটা যদি বডিটা বড় হতো ঠিক ছিল, কিন্তু এটা আরেকটা স্পিনিং ক্যান্ডেল হয়ে গেছে, মানে শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে, বডিটা কোথাও ছোট। এই সব ক্যান্ডেলগুলো একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে বাজার কোন দিকে যাবে, আবার বাজার কিন্তু কনফিউজ হতে পারে। আর এই ক্যান্ডেলটা ঠিক ছিল, এটা নিচে খুলে একটা রিকভারি হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু সেরকম কথা বলছি। ফলত বাজারে একটা ক্যান্ডেলে বা একটা বাউন্সে কখনো বাজার নির্ধারণ করে না যে বাজার কোন দিকে যাবে। এরপরেও বাজার উপর দিকে কন্টিনিউ যাবে, কারণ পরপর দুখানা ভালো ক্যান্ডেল বানিয়েছে বলে। কিন্তু এই ক্যান্ডেলটা নিয়ে, এই বডিটা নিয়ে আমাদের একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। বডির থেকে শ্যাডো অনেক বড়। যদি এটা উল্টো হতো তাহলে একরকম ছিল। সুতরাং একটা ভাবনা চিন্তা থেকেই যাবে। এবার আমরা চলুন যাই হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলে এবং আজকের বাজারে কি হতে পারে সেটা দেখা যাক। দেখুন বাজারে কিন্তু আবার বলছি, আমরা একটা নিউট্রাল একটা মাইন্ড রাখবো বা মন রাখবো যে কোনো দিকে বাজার কিন্তু যেতে পারে। বাজার নেগেটিভ ছিল, দুদিন বাজার দৌড়েছে, মানে কভার করেছে নিচ থেকে, অনেকটা নিচ থেকে রিকভার করেছে। এরপরে ফার্দার কী হতে পারে একটুখানি বুঝে নিন। যদি বাজার দেখুন, যদি বাজার এই লেভেলেই খুলে যায়, মানে যে লেভেলে বন্ধ হয়েছে সেই লেভেলের কাছাকাছি কিংবা 700-র মধ্যেই খুলে যায়, 700-র মধ্যে খুলে যদি 730 যদি পার করে তাহলে 780 এবং 800-র উপরে যদি যায় তাহলে 923। এর উপরে বাজারের যাওয়া কিন্তু ভীষণ 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 মুশকিল। 700টাই একটা ভাইটাল জায়গা হয়ে গেছে যদি বাজার উপর দিকে খোলে। আর যদি উপর দিকে না খোলে তাহলে তো হয়েই গেল। যদি দেখেন ফ্ল্যাট খুললো, তাহলে ফ্ল্যাট খোলার পরে যদি 465 ভাঙে তাহলে হচ্ছে এই 400 লেভেল। আর যদি 400 মানে এই যে এই লেভেলটা 400 থেকে 368 লেভেল এখানে আসতে পারে। তারপরে যদি 345 ভাঙে তাহলে কিন্তু আবার এটা 225 থেকে 250-র একটা লেভেলের মধ্যে চলে আসবে এবং 200 যদি ভাঙে তাহলে 146 এবং যদি 136 ভাঙে তাহলে হচ্ছে এটা 22,070। এই লেভেল অবধি কিন্তু বাজার চলে আসতে পারে। বাজারে এখন চান্স কম ছোট রেঞ্জ বানানো, ঠিক আছে? যা রেঞ্জ বানাবে বাজার, কারণ বাজারের মধ্যে একটা ভলিটিলিটি আছে, একটা প্রচণ্ড একটা গতি আছে এই সময় বাজারে। এবং কালকেও দেখেছেন বাজার একটা নিচে নেমে এসে এটা উঠেছে, এটা ভালো লক্ষণ। কিন্তু বাজারকে দাঁড়াতে গেলে বেশ কয়েকটা ভালো ক্যান্ডেল বানাতে হবে। আমরা 3টে গ্রিন ক্যান্ডেলের কথা সবসময় বলি, সেই ক্যান্ডেলগুলো কিন্তু বানাতে হবে। যদি আজকেও যদি বাজার পজিটিভ বন্ধ হয়
এবং সেটা 22,700-800-র উপরে যদি বন্ধ হয় তাহলেই এটা পরের দিকে দৌড়তে পারে, নইলে এই দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার রেড ক্যান্ডেল বানাতে পারে। ঠিক আছে, বাজার একটা শর্ট রিকভার হয়েছে, কারণ বাজার যখনই ওভারসোল্ড জোনে চলে যাবে তখনই বাজারে বাই হবে, এটা নিয়ম বাজারের। তার মানে এটা নয় যে এরপরে বাই হতে থাকবে, সেল হবে না। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকের বাজারটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে।